আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহফিল নিয়ে কিছু কথা বলি। ইদানিং দেখা যায় যে মাহফিলের প্রতি মানুষের আগ্রহ কইমা যাইতেছে এবং মাহফিলের লোক হইতেছে না। তার কিছু কারণ আমি বিশ্লেষণ করছি, খুঁজে বের করছি। তো যদি আপনারা শোনেন তাইলে হয়তো উপকারে আসতে পারে। বিশেষ কইরা ছোট ছোট যে মাহফিলগুলো হয়, বিশেষ কইরা যে গ্রামগঞ্জে যে ছোট ছোট মাহফিলগুলো হয় মাদ্রাসার উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে, তো আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনারা প্রথমত যে কাজটা করবেন, 3 দিন ব্যাপী মাহফিল করবেন না। 3 দিন ব্যাপী মাহফিলে করলে কি অসুবিধা হয় সেটা বলতেছি। 1 নম্বরে, 3 দিনের 3 দিনের খরচ যায় আপনাদের, প্যান্ডেল খরচ, কারেন্ট বিল, এই বিভিন্ন খরচ সহ 3 দিনের খরচ যায়। নাম্বার 2, 3 দিনে শেষের দিন বিশেষ বক্তা আনলে বা বিশেষ আকর্ষণ আনলে, বক্তা আনলে বা প্রধান বক্তা আনলে আগের 2 দিন কিন্তু বক্তা দিয়ে চালাইতে হয়। 4জন বক্তা তো লাগেই 2 দিনে। তো ওই 4জনের তো খরচ দিতে হয়। এরপর কারণ হচ্ছে যে 3 দিন যখন মাহফিল হয় গ্রামগঞ্জে, তখন মানুষ বলে যে শেষের দিন যাবো, আখেরি মোনাজাতের দিন যাবো। তো প্রথম 2 দিন আপনার কি গচ্ছা গেল। তো আপনারা যে 3 দিন ব্যাপী মাহফিল করেন, এই 3 দিন ব্যাপী মাহফিল না কইরা 3 দিনের খরচ একদিনে করবেন। 3 দিনে যে প্যান্ডেল বিল, জেনারেটর বিল, কারেন্ট বিল হয়তো ওইটা দিয়ে একদিনে প্যান্ডেল করবেন, বিশাল প্যান্ডেল করবেন, ভালো প্যান্ডেল করবেন। এরপর 3 দিনে যেই বক্তাগুলো আপনারা আনতেন, অন্তত 6জন বক্তা আনতেন 3 দিনে, 3 × 2 = 6। 6জন বক্তা নেন না, বক্তা আনবেন 2জন। একজন স্থানীয় বক্তা থাকবে যে জিকিরের বয়ান বা মাগরিবের পর বয়ান করবে, এরপর বিশেষ বক্তা, এরপর প্রধান বক্তা। তো ওই আগের 2 দিন যে 4জন বক্তা আনছেন তাদেরকে যে টাকা দিয়েছেন, ওই টাকা দিয়ে আপনারা একদিনের জন্য ভালো বক্তা আনবেন, আকর্ষণীয় বক্তা আনবেন। যে বক্তা আনলে শ্রোতা তার কথা শুনে মাহফিলে চলে আসবে, এরকম বক্তা আনবেন। তাইলে কি হবে, আপনার মাহফিলটা জমজমাট হবে, আপনার মাহফিলটা মাহফিলের মতো মনে হবে। আর আপনি একটা মাহফিল করলেন আর অল্প কয়টা লোক হইছে, হ্যাঁ, যে কটা লোক একটা জলসায়ও হয়, তো তাতে কি লাভ হইল? আর বক্তা আনবেন এমন বক্তা যার কথা শুধু কানে পৌঁছায় না, যার কথা হৃদয়ে পৌঁছায়, বুকের ভিতর দিয়ে হৃদয়ে পৌঁছায়, এবং যার কথা শুনলে ভালো লাগে, হেদায়েত পাওয়ার সম্ভাবনা থাকে, এরকম বক্তা আনবেন। এমন একটা বক্তা আনলেন কেসা কাহিনী বইলা চইলা গেল, কোনো লাভ হইল না, তাতে আপনার মাহফিল করেও কোনো ফায়দা হইল না। দেখেন, একটা মাহফিলে আপনি গেছেন, বক্তা খুব মজার বক্তা, হাসির বক্তা, আপনার হাসাইতে হাসাইতে পেটে ব্যথা উঠে ফেলাইছে। দেখেন, ওই বক্তারও কোনো ফায়দা হইল না, আপনারও কোনো ফায়দা হইল না, বক্তারও কোনো লাভ হইল না, আপনারও কোনো লাভ হইল না। ওই বক্তা যে আপনাকে কাঁদাইতে পারবে, সেটা হোক ইসলামিক কেচ্ছা কাহিনী দিয়ে হোক, কোরআনের তাফসির করে হোক, বা যে কোনো ঘটনা দিয়ে, যে কোনো বর্ণনা দিয়ে হোক, আপনারা যদি কাঁদাইতে পারে, আপনার চোখের পানি ফেলাইতে পারে, তাইলে আপনি সফল, বক্তাও সফল। আবার বলি, যেই বক্তা আপনার কাঁদাইতে পারবে, আপনার চোখের এক ফোঁটা পানি ফেলাইতে পারবে, সেই বক্তাও সফল, আপনিও সফল। আর যে বক্তা শুধু হাসায়, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে, বিশ্বাস করেন, আমার মনে হয় যে ওই মাহফিলে মানে ওই বক্তারও কোনো ফয়দা হয় না, আর আপনার নিজেরও কোনো ফয়দা হয় না। আর একটা জিনিস বলি, সেটা আমার বিপক্ষে যায়, তারপরে বলি। সেটা মাহফিলে দোকান বসতে দিবেন না। ইদানিং আমি দেখছি, আমি বাস্তবে দেখছি, আমি এমনিতে বলতেছি না, বাস্তবে দেখছি কিছু মাহফিল, যেটা মানে মোটামুটি একদম গ্রাম অঞ্চলে না, মোটামুটি একটু শহর অঞ্চলে বা একটু বাজারঘাটের দিকে হয়। এই মাহফিলগুলোয় যখন অনেক দোকান বসানো হয়, দেখবেন মানুষগুলো অর্ধেক মাহফিলে, অর্ধেক দোকানে। তো এরপর বক্তারা বৈশা বলে, দয়া করে এদিক সেদিক কেউ ঘোরাফেরা না করে মাহফিলের ময়দানে, জান্নাতের বাগানে এসে বসুন। বাজারঘাটে ঘোরাফেরা না করে, চায়ের দোকানে আড্ডা না দিয়া, ঘোরাফেরা না করে মাহফিলের ময়দানে এসে ভাই, আপনি দোকান দিয়েছেন দিতে, এখন মানুষ তো আসলে হকের পথে বা ভালো দিকে যাইতে চায় না, মানুষ তো ভুল পথেই যাইতে চায় বেশি। এখন আপনি দোকান যদি না দিতেন, তাহলে মানুষগুলো যারা মাহফিলের উদ্দেশ্যে যাইতো, তারা কি করতো? মাহফিলে বসে থাকতো, যে আসছি মাহফিল শুনতে, 1 ঘন্টা শুনবো, 2 ঘন্টা শুনবো, বা আখেরি মোনাজাত দিয়ে যাবো, মাহফিল শুনে তারা যাইতো। এখন আপনি দোকান দিচ্ছেন, দোকান দেওয়ার সুযোগ দিচ্ছেন, এখন ওই দোকানে হরেক রকমের মালামাল হচ্ছে। এখন ওই চিন্তা করে, মাহফিল তো ও মাহফিল মোবাইলে শুনি, এইখানে শুনি, সেইখানে শুনি, আজকে দোকানে উঠছে, দোকান তো আর থাকবে না, আজকে কিছু কিনে রাখি। এমনিতেই মাহফিল বা এইসব মেলা টেলায় কিছু কম দামে কিছু মাল পাওয়া যায়, ঠিক আছে, একটু কম মূল্যে পাওয়া যায়। তারা চিন্তা করবে এমনিতেই। আবার স্বামী চিন্তা করবে আমি কিনবো না, বউ বলবে আমি কিনবো, ছেলে মেয়ে বলবে আমরা কিনবো। তো এটা কিনতে হয়। সুতরাং মানুষ দেখা যায় অর্ধেক মাহফিলে, অর্ধেক দোকানপাটে। কেন?
এই দোকানপাট যদি না বসেন তাহলে আপনার মাহফিলের উদ্দেশ্যে মানুষ যাইতো, মাহফিলই বসতো। আর এখন এই দোকানপাট বসানোর কারণে কিন্তু মানুষ দোকানপাটে সময় দেয়। যাই হোক, আর একটা জিনিস হয়েছে যে এই দোকানপাট দেওয়ার কারণে আমি দেখছি যে মহিলারা মাহফিলে যায়। এখন মাহফিলে গেলে তো আপনি বাধা দিতে পারবেন না যে মাহফিলে যায়, যদি সিনেমায় যাইতে চাই তো আপনি বাধা দিতে পারবেন যে সিনেমায় যাইতে দেবো না। তো মাহফিলে যায় মেয়েরা, মহিলারা মাহফিলে যায়। যাওয়ার পর মহিলা প্যান্ডেলে তারা বৈশা ওয়াজ শোনার কথা, কিন্তু তারা মহিলা প্যান্ডেলে না বৈশা তারা কী করে, ওই যে দোকান দেয় দোকানে যায়, দোকানে কিনতে যায়। তো দেখা যায় আমি একটা মাহফিল দেখছি, তো ওইখানে দেখছি যে মহিলারা এত পরিমাণ যে যেখানে আমি আসলে যাওয়ার সাহস করি নাই, যে এখানে যাই লাভ নেই, এখানে মহিলার পরিমাণ বেশি। তাহলে কি মাহফিল আপনি শুনতে গেছেন? পর্দার খেলাপ কইরা আপনি কি ভাবছেন যে বোরখা পইরা আমি কিনতে গেছি তার মানে এবার পর্দা ঠিক আছে? না, আপনি যদি কিনতে গেছেন ওই দোকানে আপনার পর্দা পর্দা অনেকটা চলে গেছে বা পর্দা সঠিক হয় নাই। তো এরকম অবস্থায় আপনারা যে দোকানে যান কিনতে এই মাহফিলের উদ্দেশ্যে, মাহফিলে যাইয়া দোকানে যান, এই দোকান দেওয়ার কারণে কিন্তু এই মহিলারা এই সুযোগটা পায়, ঠিক আছে? তো এই দোকান দিতে যদি না দেন তাইলে মাহফিল সফল, আর দোকান যদি দেন তাইলে মাহফিল অনেকটা মানে বিফল। অর্ধেক মানুষ দোকানে, অর্ধেক মানুষ মাহফিলে। তো যাই হোক, পরামর্শ ভালো লাগলে ভেবে দেখবেন।